This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের মেয়েকে খুন করেছেন মা, থানায় পলায়ন করেও কোনো রকম রেহাই পেলেন না। 7 মাসের শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ। বাড়ির পাশে পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ারে। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছেন মা। আমার সহকর্মী সুজিত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজিত, জানতে যাবো এখনো পর্যন্ত উনি কি স্বীকার করেছেন যে উনি ওনার সন্তানকে মেরেছেন? দেখো শুভজিৎ, গতকাল দুপুর নাগাদ উনি সাংবাদিক এবং সাধারণ ওই এলাকার পুলিশকে উনি জানায় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পুলিশ স্নিপার ডগ নিয়ে তদন্তে নামে। তারপর দীর্ঘক্ষণ ওই এলাকায় খোঁজাখুঁজি হয়, কিন্তু তা পাওয়া যায়নি। এবং রাত 1:30 নাগাদ পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন তার শিশুকন্যাকে সে খুন করেছে। বাড়ির পাশেই পুকুরের কাছ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যখন চাঞ্চল্য তৈরি হয়, পুলিশ তাকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানায় নিয়ে আসে। প্রথম অবস্থায় তিনি বলেছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দুষ্কৃতীরা তাকে অপহরণ করেছে বা নিয়ে গেছে। তারপর তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবেই মা বলে যে তাকে সে গলা টিপে হত্যা করে পাশে ঝোপে ফেলে দিয়েছিল। পুলিশ এখন পুলিশ আলিপুরদুয়ার থানায় ওই মহিলাকে গতকাল রাত 2টো নাগাদ তাকে তুলে এনেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। আজ তাকে আদালতে তোলা হবে। ধন্যবাদ সুজিত। হাওড়ার বাঁকড়ার বাদামতলায় কাপড়ের গোডাউনে আগুন ধরে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে পৌঁছায়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে আমরা খবর পেয়েছি। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানে থাকা সমস্ত কাপড়। দেখছেন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে আগুন। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রত, কিভাবে আগুন লাগে? আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ, একটু বিস্তারিতভাবে জানাও আমাদের। দেখো শুভজিৎ, ভোর রাতে আগুন লাগে এমনটাই জানা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। হঠাৎই মানুষজন ওখান থেকে ধোঁয়া বেরোতে দেখে এবং তারপরেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় এই বাদামতলার যে কাপড়ের গোডাউন রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই গোডাউনের ভেতরে বেশ কয়েকটি ডিজিটাল প্রিন্টিং মেশিন ছিল এবং তার থেকেই আগুন লেগেছে কিনা দমকল কর্মীরা খতিয়ে দেখছে। তবে দমকলের 3টি ইঞ্জিনের অক্লান্ত পরিশ্রম প্রায় 2 ঘন্টার সময় আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বোঝা যাচ্ছে না, তবে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ সমস্ত গোডাউনটি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আশেপাশে বেশ কয়েকটি গোডাউন রয়েছে, তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল এবং দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি থেকে আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল। ধন্যবাদ সুব্রত। সাত সকালে সল্টলেকে দুর্ঘটনা। স্কুটারে ধাক্কা মারে পূর্ণাময়ীগামী একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুটার চালক এবং আরোহী। ঘটনার পরই বাস নিয়ে চালক পলাতক। আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুশোভন, কি ঘটেছে, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে? সিটি সেন্টারের দিক থেকে করুণাময়ীর দিকে একটি বাস আসছিল, তার পেছনে একটি স্কুটি আসছিল। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সেই স্কুটি যখন পাশ দিয়ে যেতে যায় তখনই বাসটাকে চাপে। স্বভাবতই সঙ্গে সঙ্গে স্কুটি পড়ে যায় এবং বাস তখনই দ্রুত গতিতে একেবারে ঘটনাস্থল ছেড়ে দেয় এবং স্কুটিতে যে দুজন ছিলেন চালক এবং আরোহী তারা আহত হয়, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে বাস, সেই বাস সেখান থেকে যেহেতু পালিয়ে গেছে, ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং যারা মূলত আহত হয়েছে তাদের বর্তমানে চিকিৎসা চলছে। শুভজিৎ, ধন্যবাদ সুশোভন। বেসামাল অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত পথচারী। পূর্ব বর্ধমানের 114 নম্বর জাতীয় সড়কে মাহিনগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে দোকানে। পরপর ধাক্কা মারে সাইকেল এবং মোটরবাইকে। অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনই মত্ত অবস্থায় ছিলেন। একটি মোটরবাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এই গাড়ির যে ড্রাইভার তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। এইরকম যদি পরিষেবা মানুষকে দেয় তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে? পুরো মদ্যপ অবস্থায় ছিল তারা এবং তাতে মদের বোতলও পাওয়া গেছে গাড়িতে। মোটরসাইকেল টার্ন নিচ্ছে কোনো সিগন্যাল না দিয়ে, অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ খেয়েছিল। এসে এখানে গাড়ি দাঁড়ানো ছিল, এখানে গ্যারে দোকানে ঢুকিয়ে দেয়। দোকানে ঢোকাবো এত জোরে মারে, কারেন্টের ফায়ারিং হলো, গাড়িতে প্যাকে এসে আমার ওই ঘুমটিটায় মারে। এখানে অনেক ছেলে এলো,
4 জন আহত হয়েছে। সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে, দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে। হ্যাঁ, গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল, বোতলও পাওয়া যাচ্ছে, তাদের চাটও দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মালিক, অ্যাম্বুলেন্সের মালিক এই গাড়ির ভিতরে মদ কিভাবে আসলো অ্যাম্বুলেন্সের মধ্যে? কোন মদ? কথা বলতে পারছে না, কাকে অ্যাকশন করেছে ও তো মনেই না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানেন? আপনাদের গাড়িতে